হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমগণিত চ্যানেল। আমি তোমাদের সামনে আজকে 2023-24 সালে ক্লাস 6-এর সোশ্যাল সায়েন্স অর্থাৎ সমাজবিজ্ঞান কোশ্চেনটি নিয়ে এসেছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন ইয়ারের কোশ্চেনগুলি আমরা এমগণিত চ্যানেলে দিয়েছি ক্লাস 6-এর। তোমরা এগুলি দেখে নেবে। 22-23 এবং 23-24 সালে যে কোশ্চেনগুলি দিয়েছি সেগুলি তোমরা বিভিন্ন সাবজেক্টে কোশ্চেনগুলি তোমরা দেখে নেবে এবং আমরা চেষ্টা করেছি 1 মার্কসের কোশ্চেন আনসারগুলি করে দেওয়ার জন্য, এবং বাকি যে 2 মার্কস এবং অন্যান্য বড় কোশ্চেনের যে আনসারগুলি আছে সেগুলি তোমরা বই থেকে অনুশীলনী থেকে তোমরা সংগ্রহ করে নেবে। তো যদি এই ধরনের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। তো চলো আজকে শুরু করতে চাচ্ছি। আমাদের প্রথমেই ক বিভাগের মধ্যে 10 মার্কসের একটি প্যাসেজ এসেছে। তো প্যাসেজটি আমাদের বলার অপেক্ষা রাখে না, কারণ প্যাসেজের মধ্যেই তোমাদের যে প্যাসেজটি দেওয়া আছে, প্যাসেজ থেকে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, সেই কোশ্চেনগুলো তোমরা প্যাসেজ থেকেই তোমরা সংগ্রহ করে নেবে। প্যাসেজের মধ্যে প্যাসেজটা পড়ে ভালো করে পড়ে নিলে তোমরা প্যাসেজের মধ্যে আনসারগুলি পেয়ে যাবে। তো যারা ইংলিশ ভার্সানে আছো, তাছাড়া বিদ্যাজ্যোতি স্কুলে আছো, যে সমস্ত স্টুডেন্টরা, তোমরা কিন্তু ইংলিশ ভার্সান কোশ্চেনটা দেখবে। একই কোশ্চেন তোমরা বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন তোমরা দেখে নেবে। এগুলো আমাদের প্রথম প্যাসেজ এবং এর মধ্যে কোশ্চেন এসেছে, হুইচ ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট কন্টিনেন্ট, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত, হোয়ার ইজ দ্য সাহারা ডিজার্ট লোকেটেড, কোন অস্ট্রেলিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয়। এগুলি তোমরা প্যাসেজের মধ্যে পেয়ে যাবে, এগুলি আনসার বলতে হবে না, তোমরা পড়লেই পেয়ে যাবে। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে, প্যাসেজ থেকে দেওয়া হয়েছে এগুলি। তারপরে দেওয়া আছে সত্যমিথ্যা দেওয়া আছে দুটি, এগুলি সব প্যাসেজ থেকেই এসেছে। তারপরে খ বিভাগের মধ্যে 35 মার্কসের কোশ্চেন, যেমন পৃথিবীর যমজ নামে পরিচিত অর্থাৎ দ্য প্ল্যানেট নোন অ্যাজ দ্য আর্থ টুইন, এটা হবে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ, ধ্রুবতারা নির্দেশ করে। দ্য পোল স্টার ইন্ডিকেট দ্য ডাইরেকশন টু দ্য নর্থ, অর্থাৎ উত্তর দিক নির্দেশ করে। তারপর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ ডাইরেক্ট রে অফ দ্য সান ফেল অন দ্য ইকুয়েটর অন 21 মার্চ। স্কেল প্রয়োজন, অর্থাৎ এ স্কেল ইজ নেসেসারি ফর এ ম্যাপ, অর্থাৎ মানচিত্রের জন্য। গঙ্গা তীরে কোন শহর গড়ে উঠেছে, হুইচ সিটি ওয়াজ বিল্ট অন দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা, এটা হবে মগধ। ইন ম্যাপস ড্যাশ কালার রিপ্রেজেন্ট প্লেন, গ্রিন কালার, অর্থাৎ মানচিত্রের সবুজ রঙটি সমভূমি নির্দেশ করে। পৃথিবীর উত্তর অর্ধাংশ ড্যাশ এবং দক্ষিণের অর্ধাংশ দক্ষিণ গোলার্ধ নামে পরিচিত, এটা হবে পৃথিবীর উত্তর অর্ধাংশ উত্তর গোলার্ধ। দ্য নর্থার্ন হাফ অফ দ্য আর্থ ইজ নোন এজ নর্থার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড সাউথার্ন হাফ অফ দ্য আর্থ ইজ নোন এজ সাউথার্ন হেমিস্ফিয়ার। ইন্ডিয়ান শব্দটি ড্যাশ শব্দ থেকে এসেছে, অর্থাৎ দ্য ওয়ার্ড ইন্ডিয়ানস কামস ফ্রম দ্য ওয়ার্ড ইন্দুস, অর্থাৎ ইন্দাস থেকে এসেছে। ড্যাশ সাধারণত পাথর কিংবা ধাতুর উপর খোদাই করা হয়, এটা হবে লিপি অর্থাৎ ইনস্ক্রিপশন। ড্যাশ হলো জনগণের শাসন, গণতন্ত্র এবং রাষ্ট্র, অর্থাৎ ডেমোক্রেসি হবে অ্যান্সার। তারপরে স্তম্ভ বলা হয়েছে, প্রথমে দেওয়া আছে ভারত অর্থাৎ ইন্ডিয়ান হবে। ই নাম্বারটা হবে ইউনিটি ইন ডাইভার্সিটি। তারপরে টরিড জোন অর্থাৎ উষ্ণমণ্ডল হলো সবচেয়ে বেশি তাপ গ্রহণ করে, অর্থাৎ রিসিভ ম্যাক্সিমাম হিট, এটা এ নাম্বারটা হবে। মগধ হবে, যেটা আনসার দেওয়া হয়েছে। মগধের মধ্যে এখানে কোন অপশানটা সঠিক হবে আমাদের এখানে, মগধের মধ্যে হবে বি নাম্বার, প্রথম বড় রাজ্য অর্থাৎ ফার্স্ট বিগ স্টেট। সিন্ধু এবং তার উপনদী সমূহ, ইন্ডস অ্যান্ড ইটস ট্রাইবিউটারিজ, 4 নাম্বারটা, এটার আনসার হবে সি নাম্বার। প্রথম নগর গড়ে উঠেছিল, ফার্স্ট সিটি ওয়াজ বিল্ড। ছায়াপথ মিল্ক ওয়ে হবে ডি নাম্বার। ক্লাস্টার অফ মিলিয়ন অফ স্টার্স, কোটি কোটি নক্ষত্রের গুচ্ছ দ্বারা। তারপরে দেওয়া আছে আনসার ইন ওয়ান ওয়ার্ড অর ওয়ান সেন্টেন্স। ভারতের একটি কৃত্রিম উপগ্রহ, নেম দ্য আর্টিফিশিয়াল স্যাটেলাইট অফ ইন্ডিয়া, এটা আর্যভট্ট। পৃথিবীর আকৃতি গ্রুপ, হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য আর্থ, জিউট শেপ। হোয়াট কজ ডে অ্যান্ড নাইট অন দ্য আর্থ, কোন গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি সংঘটিত, অর্থাৎ এটা হচ্ছে রোটেশন অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর আবর্তন গতির ফলে। হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি কী দিয়ে তৈরি এবং একটি প্রাচীন সভ্যতার নাম বলতে বলা হয়েছে, এটা হরপ্পা সিভিলাইজেশন বলতে পারি আমরা। পাণ্ডুলিপি এবং লেখের মধ্যে একটি পার্থক্য, মনোস্ক্রিপ্ট অ্যান্ড ইনস্ক্রিপশনের মধ্যে ডিফারেন্স। ভারতের জাতীয় সঙ্গীতের রচিত, এটা আমরা সবাই জানি, ন্যাশনাল অ্যান্থেম রবীন্দ্রনাথ ঠাকুর। বিভিন্ন স্তরের সরকার বলতে কী বোঝাতে, হোয়াট ডু ইউ মিন বাই লেভেল অফ গভর্নমেন্ট। রাজতন্ত্র কি, মোনার্সি, হোয়াট ইজ মোনার্সি, রাজতন্ত্র। রাস্তাঘাট ও বিদ্যালয় নির্মাণ করা কার কাজ, হোজ ওয়ার্ক ইজ টু কনস্ট্রাক্ট রোড অ্যান্ড স্কুল।
এগুলো আমাদের 1 মার্কসের কোশ্চেন। তারপরে কিছু 2 মার্কসের কোশ্চেন দেওয়া হয়েছে এখানে, 5টি 2 মার্কসের কোশ্চেন 10 নম্বর। সৌরজগৎ বলতে কী বোঝো, সোলার সিস্টেম। হোয়াট ইজ ইকুইনক্স, অর্থাৎ বিষুব কী। অতীতের সাধারণ মানুষ যা করেছে তা লিপিবদ্ধ করা হয়নি কেন। হোয়াই ডিড দ্য অর্ডিনারি ম্যান অ্যান্ড ওমেন নট জেনারেলি কিপ রেকর্ড অফ হোয়াট দে ডিড। হরপ্পা সভ্যতার 2টি শহরের নাম, নেম 2 সিটিজ অফ হরপ্পা। তারপর ভারতের বৈচিত্র্যের 2টি উদাহরণ, রাইট টু ওয়ে ইন হুইচ ইন্ডিয়ান ইজ ডাইভার্স ল্যান্ড। তারপরে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রুপ সি এর মধ্যে তোমরা এগুলি দেখতে পাচ্ছ। এগুলি হিস্ট্রি, সিভিক্স, জিওগ্রাফি 3টে সাবজেক্ট মিলিয়ে দেওয়া হয়েছে কোশ্চেনগুলি। তারপর 3 মার্কসের 6টা কোশ্চেন, এগুলি তোমরা বইয়ে পেয়ে যাবে। তোমরা এক্সারসাইজের মধ্যে খুঁজে নিলে তোমরা সব কোশ্চেনের আনসার তোমরা পেয়ে যাবে। ম্যাক্সিমাম কোশ্চেনের আনসারই এক্সারসাইজ থেকে এসেছে। তো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখে নিলে তোমাদের অনেকটাই হেল্প হবে। তোমাদের 24 কোশ্চেন কীরকম হতে পারে হাফ ইয়ারলি এক্সামে সেটা ধারণা নিতে পারবে, এবং অনেকটা কোশ্চেন তোমরা কমন পেয়ে যেতে পারো। 2023-24 এবং 22-23 যে কোশ্চেনগুলি আছে তোমাদের, সেই কোশ্চেনগুলি 2টা ইয়ারের কোশ্চেনগুলি দেখে নিলে তোমরা অনেকটা কোশ্চেন তোমরা পরীক্ষাতে পেয়ে যেতে পারো। তাই তোমরা অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে তোমরা অবশ্যই এই 2টা ইয়ারের কোশ্চেন 22-23 এবং 23-24 কোশ্চেনগুলি তোমরা একবার দেখে নেবে। আমার এমগুনি চ্যানেলে প্লে লিস্ট ক্লাস 6-এর কোশ্চেনের মধ্যে তোমরা গিয়ে পেয়ে যাবে। তো ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।